গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তৎস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্ন অনুমোদিত করে সংলগ্ন মে মাসের সুবাদে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা মে সময়কালটিকে পরিহিত করে ভিত্তি করে আপনাদের অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে একাধিক কিছু শুভ পরিবর্তন লাভ ঘটবে। কারণ বন্ধুরা, এই মে সময়কালের সুবাদেই কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের ঘিরে আপনাদের রাশি সাপেক্ষে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু শুভ স্থানে থাকছে, যার দরুন অন্তর্নিহিত জীবনে সুপরিণতি আনা অনেকটা কিন্তু সহজলভ্য হয়ে উঠবে। তো বিগত কয়েকটি সমন্বয় সময়কালের ন্যায় আপনারা যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় সচরাচর জীবনে প্রাপ্তি তথা সংগঠিত ঘটিয়ে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজকর্মেই যাচ্ছিলেন সে কর্মেই অসফলতা প্রাপ্তি, নানান ক্ষেত্র নানান সমূহ বৃত্তান্ত দিক জুড়ে আপনারা কিন্তু অসফলতার মুখ পরিদর্শন করে চলছিলেন। পাশাপাশি সাংসারিক জীবনে আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগ অনেকটাই পরিমাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে। তো এই যে সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয়, এটা কিন্তু চিরন্তনই জীবন থেকে আপনাদের মুক্ত লাভ ঘটবে। বৃত্তান্ত মে সমন্বয় সময়কাল আপনাদের ক্ষেত্রে এক সুপরিণতিগত এক সময়কাল প্রাপ্তি ঘটাবে। জীবনে একাধিক কিছু সূত্র অনুপাত করে জীবনে আর্থিক মুনাফা সংরক্ষিত করে চলতে পারবেন এবং এবার থেকে প্রত্যেকটা ভাগ্যের চাবিকাঠি আপনারা কিন্তু সচক্ষে সুপরিণতিগুলি আনতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটা তথা অনেকাংশেই লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন এবং অনেকটাই পরিবর্তন আনতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি কিন্তু আপনাদের জীবনে একটি সুপরিণতি সময়কাল প্রাপ্তি ঘটাবে। তাছাড়াও আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লিখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তত্ত্ব এবং প্রত্যেকটি ঔপনিবেশিকতা তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা, আপনারা অনেকটাই কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন, জীবনে কিন্তু উন্নতির ছায়া আপনারা এনে চলতে পারবেন। তো বন্ধুরা, এই গোটা সময়কাল এবং আজকের এই ভিডিওটি যেহেতু গঠনগতভাবে আপনাদের অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু একটি গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান একটি ভিডিও হতে চলেছে, সেহেতু বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি নিমজ্জিত সময়কাল অনুসারে আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। এছাড়া বন্ধুরা, সর্বোপরি পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন। কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় এবং মহাদেবের কৃপায় বৃত্তান্তের সময়কালে আপনারা শুভ পরিবর্তনগুলি অন্তর্নিহিত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুমোদিত করে সংলগ্ন এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের সুবাদে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সমগ্র মে সময়কালের সুবাদে আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু যথাযথভাবে রাহু, শুক্র এবং মঙ্গলের সময়কাল শুরু হতে চলেছে। কারণ এই তিনটি গ্রহ কিন্তু আপনাদের রাশি থেকে 1 থেকে 4র্থতম ঘরের মধ্যে থাকছে। কারণ আপনাদের রাশির থেকে কিন্তু প্রথম ঘরে থাকছে মঙ্গল, তৃতীয় ঘরে থাকছে রাহু এবং চতুর্থ ঘরে থাকছে কিন্তু শুক্রের গোচর। তো সেক্ষেত্রে বন্ধুরা, মঙ্গল, রাহু এবং শুক্রের প্রভাবে আপনাদের কিন্তু উন্নতি যথাযথভাবে অতুলনীয়ভাবে সম্ভাবনীয়ভাবে কিন্তু আপনারা জীবনে প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন। এছাড়াও আপনাদের জীবনে অর্থাৎ পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃত্তান্তেই পরিলিখিত রয়েছে। তাছাড়া বন্ধুরা, মাসের মাঝামাঝি সময়ে এসে কিন্তু আপনাদের রাশির অগ্রভাগে প্রবেশ করবে শনি এবং শুক্র। এছাড়াও রবির গোচরও কিন্তু থাকছে। তো এই যে পরিলিখিত গ্রহ নক্ষত্রের গোচর এবং বিরল মহাজাগতিক অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ আপনাদের মে সময়কালের সুবাদে ধনু লগ্নের জাতক জাতিকাদের সুবাদে শুভ পরিবর্তন শুভ পরিণতিগুলি আনবে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনের অবক্ষয় মিটে যাবে।
বিবাদ কলহ মিটে গিয়ে আপনাদের সাথে পারিবারিক সুসম্প্রদায়ের কিন্তু সম্পর্ক প্রতিস্থাপিত হবে। বৃত্তান্তই সময়কালে আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব পরিঘ বৃদ্ধি করে আপনারা এগিয়ে যেতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, বৃত্তান্তই কিন্তু আপনারা জীবনে ঔপনিবেশিকতা স্থাপত্য করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুরা, অতি অবশ্যই কিন্তু এই গোটা সময়কালের দরুন কিন্তু আপনারা জীবনে যথাযথভাবে আপনাদের সামাজিকতার দিক থেকে উন্নয়ন বিশ্লেষণ করেও কিন্তু চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে অতি অবশ্যই বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের থেকে বৃত্তান্তই নিজেদের কিছু পার্সোনাল এবং গুপ্ত বিষয় বৃত্তান্তই আপনারা গোপনে রেখে ঘিরে ধরে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু অন্তর্নিহিত জীবনকালে আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়া বন্ধুরা, আপনাদের দাম্পত্য ক্ষেত্রে অনুগত করে যে সকল বাধা বিপত্তি অবক্ষয় পরিলক্ষিত এবং বৃত্তান্তই লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল বাধা বিপত্তি অবক্ষয় বৃত্তান্তই জীবন থেকে কিন্তু মুছে যাবে। সে দাম্পত্য জীবন অনুরণন করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক সময়কাল প্রাপ্তি এবং সংগঠিত ঘটিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন। তো তাছাড়াও বন্ধুরা, অতি অবশ্যই আপনারা একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, নজরদারি রেখে চলুন। নিজেদের দিক থেকে ঠিক থাকুন। অতি অবশ্যই সুপরিণতিগুলি আপনারা অবশিষ্টাংশ সময়কালে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। নতুন প্রেম যোগের ক্ষেত্রেও কিন্তু সময়টি সমষ্টিগত দিক থেকে মূল্যবান হবে। অবশ্যই ভারপ্রাপ্ত সমাপেক্ষ অনুসারে জীবনের স্মৃতিরীতি সারে জীবনের চালচলন গমনের দিকে বিশেষ লক্ষ্য নজর আনেন। তাছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু সুপরিণতি একান্তই প্রাপ্তি ঘটবে। সেক্ষেত্রে সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে আপনারা যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় এবং মানসিক শারীরিক উভয় দিক থেকেই যে ভেঙে পড়েছেন, দুর্বল হয়ে পড়েছেন, সকল প্রকার তিক্ততা সমূহ সমস্যা মিটবে। স্বাস্থ্যের দিক থেকে বিকল্প রাস্তা ধরে কিন্তু আপনারা যথাযথভাবে এগিয়ে যেতে পারেন। পাশাপাশি অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে চলুন, সময় মতো খাওয়ার দাওয়ার খান, ওষুধপত্র খান। এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। তাছাড়া বন্ধুরা, অতি অবশ্যই এই গোটা সময়কালটিকে ভিত্তি করে স্বাস্থ্যের প্রত্যেকটি ছোটখাটো সমস্যাকে প্রাধান্য দিয়ে চলার, প্রাচুর্য দিয়ে চলার চেষ্টা করুন। অতি অবশ্যই আগে থেকে তৈরি থাকুন, নিজে থেকে কিন্তু সবকিছু পরিণত করে চলতে পারবেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে এবং বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় পরিহিত এবং জীবনে মার্জিত করে চলছিলেন আপনারা, সেই সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় কিন্তু আপনাদের পরিণত জীবনকাল থেকে, জীবনচক্র থেকে মুছে যাবে এবং আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন, আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সুস্বাস্থ্য, মঙ্গলময় এবং কামনীয় কিন্তু অনেকটাই হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে পারবেন। ভাগ্যের সহায়তাগুলি প্রত্যেকটা কাজকর্মে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রাপ্তি করতে পারবেন। তাছাড়াও আপনাদের যদি এই গোটা সময়কালটি ভিত্তি করে কিন্তু আপনারা মানসিক চিন্তা দূরীভূত করতে পারবেন এবং পারিবারিক সুসম্প্রদায়ের সাথে কিন্তু ভ্রমণমূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তোলার মাধ্যমে এক সুমধুর সময়কাল কাটিয়ে চলতে পারবেন। লটারি ফাটকার দিক থেকেও কিন্তু বন্ধুরা মোটামুটি ভাবে আর্থিক প্রাপ্তি ঘটতে পারে। অতি অবশ্যই শুভ রং, শুভ সংখ্যার সম্মিলিত সারে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলুন এবং অতি অবশ্যই ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নিন। তাতেই কিন্তু আপনাদের সংগৃহীত কারে মঙ্গলময় হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের যদি এবারে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকের কথা বলা হয়, শিক্ষা সংগৃহীত গুরুত্বপূর্ণ বিষয়ে অধিবেশন প্রাপ্ত সম্ভাবনীয় হয়ে উঠবে। সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক অন্তর্নিহিত সমবেদনা এবং নিজস্ব কিছু অলৌকিক প্রতিভা তুলে ধরার দ্বারা কিন্তু আপনারা যথাযথভাবে উত্তীর্ণ লাভ হতে পারবেন। তাছাড়া প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা নিজস্ব দায় দায়িত্বে আপনারা মনোযোগ দিন, পড়াশোনার প্রতি মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, নিজেদের সিদ্ধান্ত পাল্টাবেন না তথা বদলাবেন না। অতি অবশ্যই ধৈর্য ধরুন এবং শিক্ষক শিক্ষিকা গুরুজনদের বিশেষ কিছু নির্দেশিকা জীবনে প্রতিপালন করে চলুন। সাফল্য শীঘ্রই প্রাপ্তি ঘটবে। এছাড়া বন্ধুরা, অতি অবশ্যই আপনাদের অর্থনৈতিক দিকের আয়ের দিকটা সুপ্রশস্ত ঘটবে। ব্যয়ের পরিমাত্রাও কিন্তু অনেকটাই কমিয়ে তুলতে পারবেন। অবশ্যই সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলুন। সর্বাঙ্গিক ক্ষেত্রে অহেতুক কাজকর্মে টাকা পয়সা বিনিয়োগ করা বন্ধ করুন। তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি সুপ্রাপ্তি ঘটবে। এছাড়া বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু যথাযথভাবে আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু সুপ্রশস্ততা প্রাপ্তি ঘটবে। প্রত্যেক স্তরের এবং বিভাগের কর্মক্ষেত্রেও কিন্তু যথাযথভাবে সুপ্রাপ্তি ঘটবে। সেহেতু বন্ধুরা, আপনারা অতি অবশ্যই অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে দায় দায়িত্ব এড়িয়ে চলবেন না। প্রত্যেকটি দায় দায়িত্ব এবং কঠিন পরিস্থিতিকে একান্তই মোকাবিলা করে লড়ে চলার চেষ্টা করুন। অতি অবশ্যই সুপরিণতি আনতে সক্ষম হবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ এবং অন্যান্য সদস্য সমূহের দ্বারা সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে অনেকটাই কিন্তু উপকৃত বোধ করবেন, উপকৃত লাভ হতে পারবেন।
তাছাড়াও ব্যবসা এবং বিজনেসের পরিধি গঠন করতে সক্ষম হবেন। অভিজ্ঞ কোনো প্রাপ্ত ব্যক্তির থেকেও কিন্তু শুভ পরামর্শগুলি ব্যক্তানুসারে প্রাপ্তি করে চলতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, আপনারা প্রাইভেট কোনো বিজনেস নতুন করে শুরু করতে চাইলেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই কিন্তু মূল্যবান হবে। তাছাড়াও আর্থিক ঋণ চুক্তি, ঋণ মুকুবের দিকে কিন্তু অতি অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে উঠবে। সেক্ষেত্রে অতি অবশ্যই ভাবনা চিন্তার সহিত সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন। তাছাড়া বন্ধুরা, যথাযথভাবে পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে অংশীদারি ব্যবস্থাপনায়, তাছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসায়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যথাযথভাবে কিন্তু সাফল্য নির্ধারিত হারে থাকবে। অতি অবশ্যই আপনারা যথাযথভাবে পরবর্তী পদক্ষেপ হিসেবে বিশেষ কিছু পরিকল্পনা আগে থেকে করে রাখতে পারেন এবং অতি অবশ্যই কাছের কোনো ব্যক্তির থেকে প্রতারণামূলক পরিস্থিতির শিকার হওয়া থেকে অবশ্যই বিরত থাকুন এবং নিজেকে সাবধান এবং সতর্ক রাখুন। তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবং সচরাচর মার্কেট অ্যানালাইসিস করে চলুন অবশ্যই। তো এই সকল ছোটখাটো নিজেদের দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে একটু সচেতন অবলম্বন করুন, বিশেষ কিছু নিয়মাবলী অনুগত করে চলুন। অতি অবশ্যই সম্ভাবনীয় সাফল্যটুকু প্রাপ্তি এবার থেকে ঘটবেই ঘটবে। তাছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং যথাযথভাবে ভগবানের উপর বিশ্বাস রেখে চলুন, সাফল্য নির্ধারিত পর্যায়ে থাকবে। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অবলম্বন এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের সুবাদে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় মে সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে, তাহলে হবে 83 থেকে 93-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক উত্তর দিক এবং অগ্নিকোণ, শুভ রং সবুজ এবং খয়েরি, শুভরত্ন লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে যাবেন। মহাদেব এবং রাধে কৃষ্ণের কৃপায় আপনাদের জীবন পরিবর্তন লাভ ঘটবে, জীবনের সাফল্য একাধিক দিক থেকে প্রাপ্তি ঘটবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক। মে সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।